আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে, এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। আপনারা জানেন যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়ার ব্যাপারে। তাদের বিনা বিচারে কোনো আইনানুগ ব্যবস্থা ব্যতিরিকে আটকে রাখা হয়েছিল। আবার বলা হচ্ছিল যে কোর্টের থেকে বললে পরে আদালত বললে ছাড়া হবে। এটা একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা শুনেছি যে তাদের মুক্তি দেওয়া হয়েছে, আশা করি তারা নিরাপদ আছে। এই যে মুক্তি হয়েছে এটাতে আমরা খুশি, কিন্তু এখনো অনেক নিরপরাধ ছাত্র, শিক্ষক এবং জনগণ, কর্মজীবী মানুষ বিনা বিচারে এখনো আটকে আছে। সেই জন্য আমরা সন্তুষ্ট নই, খুশি হলেও সন্তুষ্ট নই। আমরা আজকে এখানে দাবি করছি আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। এটা একটি বড় বিষয়। স্কুল কলেজ খুলে দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেখান থেকে সরাতে হবে, ইন্টারনেটের অবাধ সুযোগ আমাদের সেখানে নিয়ে আসতে হবে। এই আইনের শান্তিরক্ষার পরিবেশ যদি দ্রুত সৃষ্টি করা না হয়, তাহলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা বড় ধরনের সমস্যা। আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। বাংলাদেশের যে শক্তি, বাংলাদেশের যে সাহস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য, তার প্রতি আমাদের অনুরক্ততাই প্রকাশ পাচ্ছে। ভাবমূর্তির সংকট থাকলে সরকারের সংকট, বাংলাদেশের না। আর একটা কথা আপনাদের বলে আমি শেষ করি। বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয়, আমি ট্যাক্স দেই। আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে, আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে। আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে, এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয়।